যে হোটেলে আমরা উঠেছি তার নাম WYT, রামেশ্বর মন্দিরের প্রবেশদ্বার। মন্দিরের পাশ দিয়ে স্নানে যাওয়ার ঘাট। শ্রী শ্রী বজরঙ্গ দাস বাবা অন্ন ছত্র মন্দির, রামেশ্বরম মন্দিরের চূড়া। হ্যালো বন্ধুরা, আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি দক্ষিণ ভারত বেড়াবার উপরে। আমরা কন্যাকুমারী ও বিবেকানন্দ রক দেখা শেষ করে রামেশ্বরমের দিকে এগিয়ে চলেছি। রাস্তায় আস্তে আস্তে এই ময়ূর ও ময়ূরীর এই সৌন্দর্য দেখতে পেয়ে তুলে ধরলাম। রাস্তায় এই সৌন্দর্য একটা অন্যরকম পাওনা, সেই জন্য এই ছবিগুলো তুলে ধরলে আপনাদের সামনে ভালো লাগবে। ট্রাভেল উইথ সুকুমার, লাইক অ্যান্ড শেয়ার, কমেন্টস, ভালো লাগলে সাবস্ক্রাইব। রামেশ্বরম যাওয়ার পথে সমুদ্রের এক পারে পড়বে মণ্ডপম রেল স্টেশন, অপরদিকে রামেশ্বরম রেল স্টেশন। মাঝখানে এই সেতু, লম্বায় 2.2 কিলোমিটার। এইখানে রেল লাইন দিয়ে যাতায়াত করত বিভিন্ন ট্রেন, যেমন চেন্নাই এগমোর, রামেশ্বরম এক্সপ্রেস, এক্কা বোট মেল, এই ধরনের বিভিন্ন ট্রেন চেন্নাই থেকে এই রামেশ্বরম পর্যন্ত পৌঁছত। এইগুলো চালু হয়েছিল 1914 সালে। এই ব্রিজটা তৈরি হয়, কিন্তু দুর্ভাগ্যের বিষয় 1964 সালে বীভৎস সাইক্লোনে এই সম্পূর্ণ রেল ব্রিজটি নষ্ট হয়। যেই সময় সাইক্লোনটি আসে তখন এই ব্রিজের মধ্যে একটা ট্রেন দাঁড়িয়ে ছিল, 115 জন যাত্রী ছিল। এই 115 জন যাত্রী সলিল সমাধি হয় এইখানে। এরপরেও রেল লাইনের উপর দিয়ে ট্রেন চলাচল ছিল, কিন্তু 2 বছর ধরে বন্ধ আছে। নতুন রেল লাইন তৈরি হচ্ছে, সেগুলো আমি আপনাদের দেখাচ্ছি। জাহাজ চলাচল করার জন্য একটা সিজার সেতু তৈরি করা হয়েছিল, যাতে জাহাজ এ প্রান্ত থেকে ও প্রান্তে যাওয়ার সময় এই সিজার গেটটা খুলে যেত। আবার জাহাজ চলে আসলে পর এই গেটটা বন্ধ করে দেওয়া হতো। এইভাবে এখানে ট্রেন চলাচল করত। রামেশ্বরম ব্রিজ পার হয়ে WYT হোটেলে আমাদের রাত্রিবাস। ট্যুর পরিচালনার দায়িত্বে তার নাম ও ফোন নম্বর দেওয়া হলো। বিকেলবেলা রামেশ্বরম মন্দির দর্শন করতে গেলাম। দর্শনের সময় সকাল 5টা থেকে 1টা ও বিকাল 3টা থেকে 8টা। রামেশ্বরম পাম্বাম দ্বীপে অবস্থিত। ইস্ট গেটের উল্টো দিকে সমুদ্র গিয়ে জলের ছিটে নিয়ে এসে এই মন্দিরে প্রবেশ করার রীতি। এটা দর্শন করার টিকিট 200 টাকা, 100, 200
এই রেট আছে। আর ফ্রি একটা লাইন আছে, আমরা ফ্রি লাইনে দাঁড়াচ্ছি। এই মন্দিরে আমি ঢুকছি। দুদিকে বিভিন্ন মূর্তি সৌন্দর্য দেখা যাচ্ছে। ভারতবর্ষে যে 4টি ধাম আছে তার মধ্যে রামেশ্বরম একটা, অন্য 3টি হলো জগন্নাথ ধাম, দ্বারকা ও বদ্রীনাথ। এখানে শিব ও বিষ্ণু দুজনকেই পূজা করা হয়। রামেশ্বরম দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে একটি। এখানে একটা মার্কারি দেওয়া শিবলিঙ্গ আছে। সকাল 4:30টার সময় পুজো হয়। পুজো দিতে স্পেশাল লাইন 500 টাকা। আমরা 500 টাকা লাইনে পুজো দেওয়ার জন্য দাঁড়িয়েছিলাম। প্রচণ্ড ভিড় হয়। এখানে 22টা কুণ্ডু আছে, যেটাকে বলা হয় তীর্থম স্নানম, মানে এই 22টা কুণ্ডুতে স্নান করানো হয়। যারা যারা পুজো দিতে যান তাদের মধ্যে অনেকে আছে এই 22টা কুয়োর থেকে জল নিয়ে স্নান করেন। কুয়োর পাড়ে ওদের লোক আছে, তারা জল ঢেলে দেয় বালতি করে, কুয়োর থেকে জল তুলে। কেউ দক্ষিণা কিছু দেয়, কেউ দেয় না। এই 22টা কুয়োর আবার বিভিন্ন নাম আছে। এই নামগুলো আমি বলছি আপনাদেরকে। যেমন মহালক্ষ্মী, সাবিত্রী, গায়ত্রী, সরস্বতী, মাধব, গন্ধমদন, কবচ্চা, গভায়া, নীলিশঙ্গু, চক্র, ব্রহ্মাহাতি, সূর্য, চন্দ্র, গঙ্গা, যমুনা, গয়া, শিবা, সত্যমিত্র, সর্বা ও করি। এই 22টি কুয়োর থেকে জল নিয়ে আমি আমার পরিবারের সকলকে জল ছিটিয়ে দিয়েছি। এখানে থাকার জন্য কিছু হোটেলও আছে বা লজ, একদম সি বিচের গায়ে। এটা ইস্টগেট, ইস্টগেটের সি বিচের গায়ে থাকার জন্য। এমনি রেস্টুরেন্ট আছে খাওয়া দাওয়ার জন্য, ফাস্টফুড থেকে আরম্ভ করে পাঞ্জাবি খাবার, সব রকম খাবারই পাওয়া যাচ্ছে। শ্রী রামচন্দ্র সীতাকে উদ্ধার করার জন্য শিবের আরাধনায় বসেন এই রামেশ্বরমে। সেই জন্যই রামেশ্বরম খুবই বিখ্যাত। ভারতে যত মন্দির আছে তার মধ্যে রামেশ্বরম তার দীর্ঘতম করিডোর। এই মন্দির 865 ফুট লম্বা ও 657 ফুট চওড়া। রামেশ্বরম রামায়ণের আখ্যানে উল্লেখ আছে। রামেশ্বরমে অবস্থিত মন্দির শৈব, বৈষ্ণব এবং স্মার্তদের জন্য একটি পবিত্র তীর্থস্থান। এই মন্দিরটি নির্মাণ করেন রাজা মথুরামালিঙ্গ সেতুপতি। এই মন্দিরের সামনে অনেকগুলো ঘাট আছে, যে কোনো একটি ঘাটে স্নান করে পুজো দিতে পারা যায়। রামেশ্বরমের ঘাটের জল বিক্রি হয় 10 টাকা প্রতি বোতল। আমি এই জল কিনে বাড়িতে নিয়ে এসেছি। এর পরের পর্বে থাকবে রাম বানর সেনাদের সাহায্যে কী করে শ্রীলঙ্কায় পৌঁছলো।